হ্যালো গাইস, হ্যালো ফ্রেন্ড, বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। ফুলকপি সবজি বাগানে চলে আসলাম। এই যে বন্ধুরা, এটা হলো ফুলকপি সবজি বাগান, বাড়ি আঙ্গিনায়। তার পাশেই কিন্তু বাড়ি। বাড়ির সামনে যে অংশটুকু একটু জায়গা খালি ছিল, সেই জায়গায় ফুলকপি চাষ করেছেন। অনেক সুন্দর, দেখার মতো, ভালো লাগবে আপনাদের কাছে। ফুলকপি চাষ করতে পারেন, যেহেতু এখন সিজন এসে গেছে, এখন চাষ করা যাবে না, আগামীতে করবেন। ফুলকপি সবজি বাগান, পাশাপাশি আরও অনেক সবজি গাছ আছে। এই যে ভাই, যিনি ফুলকপির বাগানের মালিক, কৃষক ভাই, পাশেই ওনার ঘর, বাড়ির সাথেই আঙ্গিনায় সে সবজি বাগান তৈরি করেছেন। তো এইখানে অনেক গাছ লাগাইছেন, যেমন পাশাপাশি ফুলকপি, তারপরে তাই বলতেছেন ফুলকপি লাগাইছে, কালা বেগুন, যেটা বেগুনের গাছ লাগাইছে, বেগুনও আসছে, বেগুনও অনেকগুলো ধরছে। পাশাপাশি টমেটো গাছ লাগাইছে, ফুলকপি গাছ, বেগুন গাছ, তারপরে কাঁচামরিচের চারা লাগাইছে। তারপরে পাশেই, ওনার পাশেই কিন্তু অনেক গাছ লাগাইছে। তো সে বলতেছে যে আমার সবজি যে বাগানটা, ফুলকপি বাগানটা, তো একটা ফুলকপি 50 থেকে 60, 70, 80 টাকা বিক্রি হচ্ছে বাজারে। তো ইনশাল্লাহ অনেক তার লাভ হবে, লস হবে না। তাই বলল যে পরিশ্রম করতে হবে, পরিশ্রম করলে সব কিছু আসে, তাই বলল। এই যে ফুলকপির পাশে যে আরেকজন ভাই আছেন, ভাইয়া, তিনিও মাটি নিয়ে একটু ভরাট করতেছেন, আরও গাছ লাগাবে, তো ফলের গাছ লাগাবে। তা আমি চলে আসলাম হাঁটতে হাঁটতে। শিম গাছ, এটা হলো শিম গাছ, আমরা যে শিম বাজারে ওঠে, এই শিম গাছ, শিমও আসছে। তা আবার আমি সবজি বাগানে ফুলকপির বাগানটা বাড়ির পাশে, কিন্তু বাড়ির সামনে লাগাই। এই আমি এখন চলে যাচ্ছি, লাউ গাছ লাগাইছে, লাউগুলো দেখাবো আপনাদেরকে। অনেক লাউ আসছে, লাউগুলো বিক্রি করছে, আর কিছু লাউ আছে, আবার ফুলও আছে। এই যে লাউ গাছ, লাউ গাছের যে নিচে নিচে কিন্তু আপনার বেগুন, কালা বেগুন লাগানো আছে, ফুলও আসতেছে, বেগুনও ধরছে। তা এই পর্যায়ক্রমে উনি বাজারে নিয়ে যাচ্ছে আর বিক্রি করতেছে লাউ। অনেক লাউ আসছিল, লাউ বিক্রি করছে, কিছু লাউ আছে, লাউ গাছ। তা আমি এই পাশ থেকে হাঁটতে হাঁটতে আবার ওই পাশে দিকে যাব। বন্ধুরা দেখতে থাকেন, ভিউগুলো দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে আপনাদের কাছে। লাউ কিন্তু লাউ প্রায় শেষ পর্যায়ে উনি, আর আমার সাথে যিনি হাঁটতেছেন তিনি এই সবজি বাগানে, এই যে লাউ, এটি ছোট, অনেক বড় হবে আস্তে আস্তে, এগুলো বাজারে নিয়ে যায়, পর্যায়ক্রমে বাজারে নিয়ে বিক্রি করতেছেন উনি। পাশে আমি আরও ওইদিকে যাচ্ছি, অনেক ওই পাশে আপনার অনেক ফুলের গাছ আছে, সেটাও দেখাবো আপনাদেরকে। তো লাউ গাছের বাগানটা আমি দেখাচ্ছি, লাউ গাছ অনেক লাউ আছে, অনেকগুলো বিক্রি করছে বাজারে। পাশাপাশি লাউ গাছের পাশে কিন্তু হলো কফি গাছ, কফি বাগান, ফুলকপি, হ্যাঁ ফুলকপি, এই যে বন্ধুরা ফুলকপি। আমি একবারে বাড়ির বাড়ির ভিতরেই আমি ভিডিওটা শ্যুট করতেছি আপনাদের জন্য। এই যে আপনার এখানে রয়েছে কাঁঠাল গাছ, কাঁঠাল গাছের পাশাপাশি কলা গাছের চারাও লাগাইছে, বড় হলে কলা আসবে, কলা ধরবে। আর এই যে দেখাচ্ছে, এটা হলো টমেটো গাছ, টমেটোর বাগান করছে, সামান্য একটু জায়গা ছিল ওই পাশে
টমেটো চারা লাগাইছে। টমেটো চারা অনেকগুলো বাজারে বিক্রি করছে। এখন প্রায় শেষ পর্যায়ে চলে আসলাম। এই পাশে চতুর্দিক দিয়ে হলো লাউ গাছ, আর এই যে দেখেন ফলের গাছ, এটা হলো আতা ফল। আমি দেখাচ্ছি বন্ধুরা, আতা ফলের গাছ। আতা ফল কিন্তু ধরছে অনেক, মানে পাতাগুলোর জন্য দেখা যাচ্ছে না। এই যে বন্ধুরা, ভিতরে কিন্তু আতা ফল, এই যে আতা ফল গাছ বাড়ির আঙ্গিনায়, এইগুলো ফলের গাছ, আতা ফল, এই যে আতা ফল অনেকগুলোই ধরছে আতা ফল। আমি আবার ওই পাশে নিয়ে যাব আপনাদেরকে। তো ওই পাশে আতা ফলের গাছ পাড়িয়া আবার চলে আসলাম ফুলকপি বাগানে। বাড়ির সামনে কিন্তু অল্প একটু জায়গা আছে, বাড়ি আঙ্গিনায়। তারপরে নিয়ে আসলাম এই যে গরু, উনি কিন্তু গরুও লালন পালন করে। পাশাপাশি এই যে ভাইয়ার সাথে কথা বলতেছি, এই যে পাশে আরেকটা ঘর তুলতেছেন, এই যে গরু লালন পালন করেন। উনি বলতেছেন যে ভাইয়া, আমার সফলতা ইনশাল্লাহ আসবে, আমি পরিশ্রম করি, কৃষক মানুষ। আমার হ্যাঁ, ঘর উঠাইতেছে তিনি, নতুন একটি ঘর উঠাচ্ছে। তো ঘরের পাশেই কিন্তু আঙ্গিনায় ফুলকপি চাষ করছেন, ফুলকপি বাজারে বিক্রিও করতেছেন তিনি। মোটামুটি ওনার পরিশ্রম, সেই কথাটি বলতেছে, পরিশ্রমে কোনো বিকল্প নাই, আপনি যে কোনো কাজ করতে পারেন। মানে ঘরের নতুন ঘর তুলতেছেন, ঘরের ভিতরে দাঁড়িয়ে আমরা দুজনে কথা বলতেছি। তিনি আমাকে বলতেছেন যে ভাইয়া, পরিশ্রমে কোনো বিকল্প নাই চাষ। তো ভিডিওটি যদি ভালো লাগে, ধন্যবাদ সবাইকে।